নয়ন, কুরবানি তো চলে আসলো। কুরবানি দেওয়ার জন্য তো একটা পশু কেনা দরকার। তা আমি তো সুদ মুস খাই, রাজি মানুষ, এর জন্য কারো বুঝতে দেওয়া যাবে না, বুঝতে পারিস? এখন তা তো ঠিক, আমারও তো কিনতে হবে। এখন শোন, তোর কাছে যে সুদের টাকাটা আমি পাতাম, ওরা তুই এমনি দিয়ে দে। আমি ওই টাকায় দিই, আর একজনের কাছে দিই, টাকা বদলায় নিয়ে আসবো। তাহলে তো আমার সুদের টাকা করতে পারবে না। টাকা আমি যদি মনে কর তোর কাছ থেকে নিলাম, আর একজনের কাছ থেকে আমি বদলা আনলাম, তাহলে ওটা তো সুদের টাকা না। তুই আমার টাকাটা দে, একটা বাকি দেখাশুনো করি, কুরবানি দিতে হবে। তুই কি কুরবানি দিবি? তা আমি তো কুরবানি দেবো, তা তোমার যে টাকাটা দেবো, তা এতটা আমি পাবো কেন এখন? আরে শোন, তুই আর এক জায়গায় তুই সুদি করে নিয়ে আয়, সমস্যা না। ও আমরা অনেক হাদিস জানি, আমি আজি সাহেব তো, অনেক হাদিস আমার মুখস্থ, বুঝছিস? তুই ওই টাকাটা নি, আমার কিছু দে, আর তোর কাছে কিছু রাখ। আর আমি ওই সোহেলের কাছে দিলাম কিছু সুদিরটা, ওই কয়টা আমি আগে নিয়ে নেব। কারণ সুদির টাকা দিয়ে আবার কুরবানি দেওয়া যায় না, নিয়ে আবার টাকাটা বদলাইতে হবে তো। তাহলে একটা কাজ করি, চল দিন ওই সাকি দালালের ওই জায়গায় যাই, যে একটা গরু কিনা বেচা, কিংবা বাগি ঠাকি বাড়ানির কোনোটা ব্যবস্থা করি। দুইজনে তার এত টাকা দিয়ে কুরবানি দেওয়া সম্ভব না। না, সম্ভব না। চল দুইজন যাই, চলো আমরা ভাই। ওই সাকি ধরি, ওর কাছে একটা গোছ কেনার ব্যবস্থা করি, চল আর। আরে বন্ধু, হ্যাঁ বন্ধু। আরে ভালো আছিস? ভালো ভালো, তুই ভালো আছিস? তা আসলি কখন? এই তো ওই কাল পরশু আইছি। ও, তা আসলি কুরবানি টুরবানি দিবি নি নাকি এবার? হ্যাঁ দেবো দেবো, সেরকম একটা চিন্তা ভাবনা নিচ্ছি। তা ওই যে মাকড়া হুজুর আছে না, মাকড়া হুজুর, তাহলে ওর সাথে কথাবার্তা কই দেখলি কো ভাই, কিরাম হয়, কি দিকিলাই নাই? তা ভালো হয়। আরে বন্ধু, ওই যে হুজুর, ও তো বড় বড় বাগি হয়, তা তুই তো বাগি হবি, তো টাকার উৎস কি তোর? আরে বন্ধু, তুই জানিস নে, এই অত্র এলাকায় যত চাকরি, আমার একটা সই না হলে এই অত্র এলাকায় কোনো চাকরি হয় না। চাকরি আমি দিই কৃষি বিনা কদিন মাল্যর বিনিময়। সেদিনকে একজন একটা চাকরি দিলাম, মাত্র 5 কোটি টাকা দিচ্ছি আমি। আচ্ছা বন্ধু, আমি না এই যে অজগজ করি, যা হোক একটা করি, ইনকাম করি, কিন্তু তোর টাকার উৎস কি? আরে বন্ধু, তুই এই যে ফোনটা দেখতে পাচ্ছেন নি, এই ফোনে সব জুয়া খেলি। এই যত জুয়া যা খেলে সব লিডার কি রে, এই আমি, এই সবাল, এই তুই কি মনে করতেছিস আমার? তুই আমার কি মনে করিস? এই যে ফোনে না 10 কোটি টাকা মাঝে দিচ্ছি জুয়া খেলি, 10 কোটি টাকা। আস্তে আস্তে হুজুর আসতেছে, বাকরা হুজুর আসতেছে। আরে সোহেল না নাকি? আয় হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু রাজিবুল, আলাইকুম। জি। তোমরা কবে দেশে ফিরে যাও? এই তো মাঝে ফিরেছি। এখন ওই কুরবানির ব্যাপারে কি সিদ্ধান্ত নিছাও? কোরবানির বাকি তো হইতিবে। আমার সাথে কি তোমরা ভাগি হবা? অবশ্যই, আমি একটা নির্ভেজাল লোক, এই আর একটা নির্ভেজাল লোক, আর তোমরা তো আমার জানা মতে কোনো অন্যায় করে কাজ করো না। না না, আমরা কাজ করি। তাহলে একটা কাজ করো, আমরা এই 4 জনে মিলি একটা বড় সড়ো ধরি একটা গরু কিনি, মানে কুরবানি কারোটা না হলো আমায় কিনা হবে। আমরা চলো ওই সাকি আছে না দালাল, দালাল সাকির বাড়ি যাই, আমরা একটা গরু কেনার ব্যবস্থা করি। চলো চলো আমরা যাই। তাহলে বাবা, হাঁটো। যাই যাই আছে কি নাই। এই রাজবুল, এ সাকি হয় না? হায় হায়। ওই সাকি, এই এদিকে আয়, আমাকে একটা কুরবানি গরু কিনি দে। ওর যে মালপাতি দিতে হয় তা ব্যবস্থা করবো নাই। ওই তাড়াতাড়ি আয়। এই ব্যস্ত আয়। দালাল, শোন শোনো, ওরে কিছু টাকা পয়সা বুঝ যাও, মাল একখান ধরাই দিবা নে, আমাকে একটা হালাল ভাবে গরু কিনে দেবে নে ও। এদিকে আয়। আরে ভাই, এই যে হুজুর, মাকড়া হুজুর, তুমি ভালো আছো? আরে বাবা, তোর আমি কতদিন ধরে খোঁজ দিছি, একটা গরু কিনে দিবি, চল ধর। আরে নে বাবা, নে নে নে। আমি হয়তো নিয়ে আসান দেশে হুজুর। ওরে আমি তা জানি। তা পারলে আমি এবার তো কোথাও ছাড়িয়ে দিয়ে নি, যাই আবার বুঝে নিতে হবে কিছু। বলছি কি, হ্যাঁ, আমি তো টাকা পয়সা নিয়ে নিতে, তুমি দলো তার কিছু বলতেছি, তারপর তো আমার দিনই দরকার, আমার তুই দিন। রাখ বাবা, তুই আরো পাবি। তুমি চল একটা ভালো দেখ গরু কিনে দিবি। গরু তো কিনবা আমরা না, আবার শোনো। শোন, আমরা আবার বেহালালি পথে চলিনি, কুরবানি দেব, বেহালালি ভাবে গরু কিনিনি। চল একটা গরু সাপটা হলি নি ধরে। চল শোনো, চল। 5-6 কিটা আমার সুনাম আছে, ওই সুনাম সেটা কোন জায়গায় দুর্নাম নেই। প্রথমটা বলতে জালটা একটু মিষ্টি করেছে, বই যাচ্ছি তো, আসল কথা প্রথমে বেরিয়ে যায়। তাই এরাম নোট আমি নেব না। আচ্ছা তোর আরো লাগলে দিবা না, তুই চল।
হালার পর কয় কেনে ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। চল 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 চল। আমি সাকি দালাল। যে গরু একবার দাও তুমি না কিনি দাও আমার আমার কি খালি খালি আমার নাম সাকি দালাল হয়নি? চলো চল ওই চল চল এই চলে ফোন চলে এই ভাই, যে, ওই যাচ্ছি জোয়া খেলতে আমরা। এই ফোন আইছে। আমরা আলাল এতগুলো আলাল মানুষ এর মধ্যে কইলু ডাকি তাহলে কথাটা কইলু ওই এই বাগিতে নিয়ে যাবে না ভাই। আরে পাগল বেশি ঝামেলা করিস নি আমাগো তো সমস্যা আছে আচ্ছা তুই জোয়ার সে টাকা ভাগ করবি তাই হ্যাঁ টাকা শোন। ফোন করে আসি। তুই ওইডি মিট মাট করি আয় আমরা কিন্তু সবাই আলাল মানুষ আচ্ছা তাহলে তুই চলি যা তাহলে তুমি দেই শুনি কয়টা কি লাইন আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরা মেটা দুটো পাবলিক হয়ে গেলে সমস্যা নেই। আমি আচ্ছা, আসি। যা 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 ঠিক আছে, ঠিক আছে। গেলাম তাহলে তোমরা যাও। তুমি যাও তাহলে চল টাকাটা ঠিক মতো দিস। তাহলে গরুটা দিয়ে আসি আচ্ছা কাকিম যাবি দাও 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 মাকড়া হুজুর আমার একটা কথা এই, আছে। কথাটা কলি আমি কি মাখলা হুজুর আমি একটা হালাল হুজুর তাই আমার বাড়ি একটা গরু আছে, ওইটা চলো দেখে আসি। তা কিরাম কি দাম হচ্ছে আমারও তো গরু, শিক্ষিত গরু। ওই যে ডোনাল্ড ট্রাম্প আছে না, ড্রাম। সুমন্দির কয় কি ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ, আমি ও আমার গরু দেখে গেল, 25 লাখ টাকা হইলো, তাও আমি দিইনি। তোমরা যদি ওই 18-20 লাখে যদি কইতে পারো, দিতে পারো, তাহলে আমি দিয়ে দিবা না। আচ্ছা আমি একটা কথা কই, আমার সাথে যখন দালাল আছে চলো এই, গরুটা সাকি। দেখে আসি। তুই দেখলি বুঝবি নি ও গরু কিরাম দাম হবে নাকি এমনি এমনি 5-6 গ্রামে দুর্নাম জোগাড় করেনি। তো সে ভাষা আর তোর গরু পারে তো আছে শিক্ষিত গরু। কি তো গরু আবার ডোনাল্ড ট্রাম্প 25 লাখ কইছে কথাটা কইলি কি আমি তোর গরু 20 লাখ মিলিয়ে দিবা না বাবু, আমার কিছু দিস আলাদা ভাবে। তোমার 5 দিবা না আমি। আচ্ছা চলো। ভাই আমার সেই গরু, এই দাও গরুর পাশা কান দাও শুধু। এ গরু ডোনাল্ড ট্রাম্প নেয়ার জন্য আমার 8,000 টাকা টানি করিছে, তাও আমি দিইনি। এই গরু 25 লাখ টাকা এই গরু তো দেখা ও এই দেই গরু গরু এই গরু তুমি 25 লাখ। কিছু কও না কেন? আচ্ছা এই গরু কি শিক্ষিত গরু হ্যাঁ, এই একই ইংরেজিতে কথা কয় হুজুর ইংরেজি মানে একেবারে উর্দু, খারাপ ফার্সি, না। কোরআন সব কয়। গরুটা নেওয়া যায় আমার মতে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মালু দেওয়া তোর ইয়ান বাস কিনে বাস হয়ে যাক। রজিবুল এই সাকি দালালে তো টাকা আমরা দিছি ও আবার অন্য জায়গা থেকে কিছু খায়নি তো খাইতে পারে। এই গরু 25 লাখ না বাপু আমরা এই গরু আমরা নেব আমার গিয়ে গরু পছন্দ হয়নি। এই গরু চলো। আমার পছন্দ হয়নি খালি ওই যে মিলন আছে না, মিলন। ও মিলন চাচা হ্যাঁ ওর ফার্মে তো মেলা ভালো ভালো গরু আছে চলো হিন চলো। হ্যাঁ তাহলে এই চলো আমার আমরা- গরুটা তো নিলি না, তাহলে এ, আমরা চলো। থাক আমি আসি এ, নাকি? গরু বেশি দিবা না, আমি ডোনাল্ড ট্রাম্পের বাইর কাছে বেচবা না আমি। চলো। ভাই কি কথাটা কইলি এই কথাটা কইলি এই গরু ডোনাল্ড ট্রাম্পের ভাই কেন ওরে বাবা সকাল শোন, ওই সাকে দালাল ফোন করিল গরু কিনতে এসেছে বুঝি, যদি দাম কম কয় তাহলে তুই কান্নাকাটি শুরু করে দিবি, আর যদি দাম বেশি কয় তাহলে মোটে কিছু করার দরকার নেই বুঝিস। চাচা আমি এক পার্টি নিয়ে আসি, আমার তো কোরবানি বেশিরভাগে কোরবানিই দেবে তার গরুটা। তার গরুটার দাম দর কত হয়েছে শুনিলাম তো 5-10 লাখ হবে না। যা ভাই আমার 10,000 দিলে হবে না, হালকা কায়দা করে বেশি দিবা না, সমস্যা না। গরুর দাম তো বাবু ওই এসে তোমার 10 লাখ। ও তাহলে আমি যদি 10.5 লাখ বেশি ধরতে আমার কাছে দিবান তাই কও। তা তো অবশ্যই তোমার তো সন্তোষ করবো তোমার মেয়ে। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। এরা খুবই ধনী পরিবারের ছেলেপিলি এরা। লাইন করে দেবো, তুমি একটু লাইন করে দাও। আচ্ছা 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 তোমারে গরু কোনডি বেচবা সাদাটা না কালোটা গরু এই কালোটা বেচবো। কেন সাদাটা বেচবে না সাদাটা বেচবো, একবারে তো দুটো কথা কি দুটো বেচবে আমি বললাম তো তাই। আব্বা আমি আর গরু বেচতে দেবো না। ভাইবো তুমি কেন গরু বেচতে দিবা না? আগে গরু 4 করে দুধ হয়, গরু বিক্রি দিলে আমার দুধ খাওয়া বন্ধ হয়ে যাবে। কি বললি তুমি? এই গরু 400 করে দুধ মানে কি এই গরু দেখবেন কি গরু लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই কি রে, ওদের বেশি তো দুটো দেখতে পাচ্ছি, এর একটা আর ওর একটা, তাও আবার 4 করে দুধ হয়। এই কথাটা কইলো কি এই গরু 400 করে দুধ হয় ভাইবো মনে হয় তো মনের মধ্যে কই ফেলিস। না না এ অতিবারে আমরা এই গরু নেব না গরুর দোষ আছে। এ 400 করে দুধ হয় এর আরে কোরবানি আলাদা হবে না। হ্যাঁ হ্যাঁ আরে বাবু কোনো সমস্যা না লাগে, আমার সাবালটা একে বলছে মাথায় সমস্যা, এ একটু উল্টো পাল্টা বগে, আমার গরু কোনো সমস্যা না। হুজুর আমি দেখলাম না দুটো ওলের বেশি দুটো গরু, আমি তো না, আমিও দেখছি গরু ভালো আছে। গরু নিয়ে যাবেন, সমস্যা না। আচ্ছা তাহলে এই তোমারে গরু দাম দর আমাকে এই সাকির সাথে ঠিক করি এটা ফাইনাল করি ভালো
আচ্ছা ঠিক আছে। আমার সাথে মোটামুটি হাফ ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, কত দাম? কালোটা 5 লাখ আর সাদাটা 5.5 লাখ, মোট নিলি 10.5 লাখ। 10.5? হুম। আচ্ছা তোমার এই গরু আমরা দুটোই নিলাম, বুঝছি কি চাচা? তা তোমার এই গরু খায় কি? এই কালোটা কি খায়? কালোটা ভুসি খায়, সাদাটা? সাদাটা ভুসি খায়। আরে তা দুটো একবারে গলি তো আছে, দুটা ভুসি খায়। চাচা ওই ঈদের তো বুঝছি কি অত মার বেচার কি দরকার আমায় কি? গরু কিনে দেয় গেছে, দাও কিছু মালপাতি দিয়ে দাও চাচা। চাচা ওই ঈদের তো অনেকদিন দেরি আছে, তা তুমি ওই কি ওই ঈদের আগে নিয়ে যাবো না এখন নিয়ে যাবো আমরা গরু? তুমি ওই ঈদের গনে আমাকে বাড়ি পৌঁছে দিও না। ঈদের কোনে বাড়ি পৌঁছে দিয়ে এই দায়িত্ব আমি ব্যাপারই নিলাম। আচ্ছা আমাকে দালাল তা ব্যাপারই করলাম, যাই হোক। এর কাছে বুঝবাস করে টাকা পাঠাই দিচ্ছি আমরা, তুমি দুটা পৌঁছাই দিয়ে আমরা তাহলে চলে গেলাম। আচ্ছা চলো, আরে ভাই এসো। চাচা গরু তো বেচা কেনা করে দিলাম, আমার ব্যবস্থা দেও একটু। দেবো বাবু, দেবো দেবো দেবো, তোমারটা তো দেবো বাবু, সেটা রাখলাম তো সেই কারণে। হুম। এই না বাবু, 10,000 দিলাম, হুম। ওই সন্তোষ থাকবে। আচ্ছা, তা তো সব রকম বুঝলাম। তোমার সাবালটা যে ওই ব্যাপারীকে সামনে যা কই দিলে, তা তো ব্যাপারী পরে আবার ঘোরাফেরা কিছু করবে না তো। ওই তো 400 দুধ। আরে এর তো বললাম না তোমার, টেকাতের মধ্যে সত্যি সমস্যা মাথায়। এই সেই দিন থেকে বলি দিনে যে একটু আর গরু ব্যাপারে আসলি তো ঝামেলা যেন না করে। না না না, আর আরে রাখবো না তো, সামনে আর রাখবো না, গরু বেচা। আচ্ছা খাও দেবে চলে যায়। এই সুরেন্দ্র ফুলা, তুই কি মানসি বাচ্চা রে? তুই কি করে করলি? জারি করেছিস তার সঙ্গে দুধ হয়? হ্যাঁ, তুই কি মানসি বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,